বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে অফিসিয়ালি নোটিফিকেশন 2024 সালের যতগুলি রিক্রুটমেন্ট রেল দপ্তর দ্বারা করা হবে সবগুলি রিক্রুটমেন্টের শর্ট নোটিশ ইন্ডিয়ান রেলওয়ের দ্বারা জারি করা হয়ে গেছে। 5 থেকে 6 বছর পর কিন্তু রেলে নতুন করে আবার রিক্রুটমেন্ট করতে যাচ্ছে 2018 থেকে 19-এর পর। এখন 2024 সালে গিয়ে রিক্রুটমেন্ট করতে যাচ্ছে, তার অফিসিয়াল নোটিফিকেশন এখানে জারি করা হয়ে গেছে। শর্ট নোটিফিকেশন তো আমি সম্পূর্ণ রিক্রুটমেন্ট সম্পর্কে আজকে আলোচনা করব, কোন কোন ডিপার্টমেন্ট রেল 2024 সালে রিক্রুটমেন্ট করতে যাচ্ছে তার অফিসিয়ালি কিন্তু ক্যালেন্ডার এখানে জারি করা হয়ে গেছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি থেকে এই নতুন নোটিফিকেশনটি জারি করা হয়েছে। এখানে দেখো অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্ট, ঠিক আছে, অ্যানুয়াল অর্থাৎ বছরের এক বছরে যে রিক্রুটমেন্ট করবে অ্যানুয়াল ক্যালেন্ডার, সেটা কিন্তু রেল দপ্তর জারি করে দিয়েছে। আচ্ছা, তো সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করছি কোন কোন দপ্তরে রিক্রুটমেন্ট গুলি করা হবে, তোমরা সম্পূর্ণ প্রসেসে দেখে নাও। আর আমি থাম্বনেলও লিখেছি কোন কোন রিক্রুটমেন্ট করবে। তো ইস্যু অফ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, ঠিক আছে, এটা কিন্তু রেলওয়ের নোটিফিকেশনে লেখা থাকে সিইএন সংক্ষেপে। তো প্রথমে যে রিক্রুটমেন্টটা রেল দপ্তর দ্বারা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এএলপি, তার ফুল নোটিফিকেশন রেল দপ্তর দ্বারা জারি করে দিয়েছে এবং তার যে অনলাইন অ্যাপ্লাই সেটা কিন্তু চলছে, অলরেডি অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। 20 জানুয়ারি থেকে সম্ভবত তার অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, আর লাস্ট ডেট ফেব্রুয়ারির কত তারিখ রাখা হয়েছে এটা এখন খেয়াল নেই, ঠিক আছে। তো যারা এএলপি তে আবেদন করার ইচ্ছুক তোমরা এএলপি তে আবেদন করে নিবে। এলপি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ঠিক আছে। এর উপর আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি, যারা দেখুনি এখন চ্যানেলে আমার ভিডিওটা রয়েছে, ওইখান থেকে দেখে নেবে, ঠিক আছে। তো এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, এটা কিন্তু আবেদন করতে পারবে তোমরা যারা এলিজিবল রয়েছে। এখানে কোয়ালিফিকেশনটা তো বলে দিই, 10 পাস চেয়েছে, তার সাথে তোমাদের আইটিআই কিন্তু চেয়েছে। আচ্ছা, এটা অলরেডি এসে গেছে। 2 নাম্বারটা হচ্ছে এপ্রিল থেকে জুন, এরও কিন্তু অ্যাপ্লাই ডেট, এক্সাম ডেট সবগুলি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হয়ে গেছে। যে এপ্রিল বলা হয়েছে, এপ্রিল থেকে জুন, এটা এপ্রিলে চলে আসবে। টেকনিশিয়ান, ঠিক আছে, টেকনিশিয়ান এটা আরেকটি ভ্যাকেন্সি, এখানে প্রায় 9,000 শূন্যপদ আসতে যাচ্ছে। তো তার একটা আলাদা নোটিফিকেশন আরআরবির দ্বারা জারি করা হয়েছে। তো সেই নোটিফিকেশনটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তার ফুল ডিটেলসে কিন্তু যে নোটিফিকেশন এটা একটা আরআরবি দিয়েছে, তো সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব, ঠিক আছে। তো এটা আসতে চলেছে তোমাদের যে মাসটা এপ্রিল থেকে জুন, ঠিক আছে, এর মধ্যে। আচ্ছা, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যে ভ্যাকেন্সি গুলি আসবে এগুলি হচ্ছে সব থেকে বড় ভ্যাকেন্সি, যেগুলি জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আসবে। এনওএন, ঠিক আছে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটাকে এনটিপিসি বলা হয়, এনটিপিসি বলা হয় যেটাকে। এখানে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি থাকে। এখানে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট 12 পাস এবং গ্রাজুয়েশন লেভেলের জন্য এই পোস্টগুলি থাকে, ঠিক আছে। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট, ঠিক আছে, এখানে আন্ডার গ্রাজুয়েট এবং যে গ্রাজুয়েশন লেভেল 2 লেভেলের ভ্যাকেন্সি থাকে, এটা আমি বলেছি। জুনিয়র ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি আসতে চলেছে, ইঞ্জিনিয়ারের প্যারামেডিক্যাল ক্যাটাগরি ভ্যাকেন্সি আসতে চলেছে। তার সাথে আরেকটা সব থেকে বড় ভ্যাকেন্সি, সব থেকে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে গ্রুপ ডি, এটাকে লেভেল 1 বলা হয়। এটা হচ্ছে মিনিস্ট্রিয়াল এন্ড আইসোলেট ক্যাটাগরি, এটা আরেকটা। আর গ্রুপ যে লেভেল 1 এটা হচ্ছে কিন্তু গ্রুপ ডি। গ্রুপ ডির মধ্যে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি থাকে। এই গ্রুপ ডির মধ্যে প্রিভিয়াস রিক্রুটমেন্টে 1 লাখের উপর শূন্যপদে রিক্রুটমেন্ট এসেছিল। আর এই বছর কিন্তু এত ভ্যাকেন্সি আসবে না, তবে তার একটু কমে আসবে। কারণ হচ্ছে এখানে কিন্তু রেল বলেছে অ্যানুয়াল মানে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট করবে, ঠিক আছে, এরটা কিন্তু রেলে প্ল্যান করছে, আর সেই হিসাবে কিন্তু এই ভ্যাকেন্সি গুলি দিতে যাচ্ছে। তো রেলওয়ের শর্ট নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে 2/2/2024 সালে রিলিজ করেছে। যারা দেখতে চাও ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সব রিজনাল ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশন রিলিজ করা হয়ে গেছে। তোমরা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই নোটিফিকেশন গুলি দেখতে পারো। তার সাথে আরেকটা বলে দিই যে আরপিএফ, ঠিক আছে, আরপিএফ কিন্তু রেলের একটা যে দপ্তর রয়েছে রেল পুলিশ, আরপিএফ। এই আরপিএফ এসআই এবং কনস্টেবল, ঠিক আছে, এসআই এন্ড কনস্টেবল এর ভ্যাকেন্সিও কিন্তু আসতে চলেছে। এখানে না দেওয়ার কারণ হচ্ছে আরপিএফ যে সেটা কিন্তু আলাদা রিক্রুটমেন্ট করে। আরপিএফ নিজে অনলাইন অ্যাপ্লাই নিয়ে তার এক্সামটা শুধুমাত্র আরআরবির দ্বারা কন্ডাক্ট করে। তো আরপিএফ যেহেতু আলাদা করে
রিক্রুটমেন্ট করবে তার জন্য এখানে দেওয়া হয়নি। আরপিএফ এর রিক্রুটমেন্টও কিন্তু খুব শীঘ্রই আসবে, 2024 সালে আসতে চলেছে। আরপিএফ এর 2250টি পোস্ট, ঠিক আছে, 2250টি পোস্টে আরপিএফ এর রিক্রুটমেন্ট আসতে চলেছে, যার মধ্যে 2000 হচ্ছে কনস্টেবল আর 250 হচ্ছে যে সাব ইন্সপেক্টর। এই দুইটি পোস্টে আরপিএফ এরও কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। ফুল নোটিফিকেশন আসলে সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দিব। আর এএলপির ভ্যাকেন্সি এসে গেছে, এলপির আবেদন চলছে, যারা এলপির আবেদন করতে চাও আবেদনটা করে নিবে। তো আজকের জন্য এতটুকু রাখছি।